ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। বুধবারই কি মিলছে ডিএর সুখবর? সরকারি কর্মীদের অপেক্ষার শেষ। রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার দাবিকে দীর্ঘ আইনি লড়াইয়ের চূড়ান্ত অধ্যায়ে পৌঁছেছে পশ্চিমবঙ্গ। 14 মে 2025 বুধবার দুপুর 2টোয় সুপ্রিম কোর্টে এই বহুল প্রতীক্ষিত মামলার শুনানি হতে চলেছে। 2022 সালে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে কেন্দ্রীয় হারে ডিএ প্রদানের নির্দেশ দিলেও রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। এরপর থেকে বারবার শুনানি পিছিয়েছে। সর্বশেষ 7ই মের শুনানিও রাজ্যের আইনজীবী অনুপস্থিত থাকায় স্থগিত হয়। বর্তমানে রাজ্যের কর্মীরা 18% হারে ডিএ পাচ্ছেন, যা কেন্দ্রের তুলনায় প্রায় 37% কম। এই ডিএ বৈষম্য ঘোচাতে ইউনিটি ফোরাম ও সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সংগঠন মামলা লড়ছে। মামলার ফলে বকেয়া ও ভবিষ্যৎ ডিএ হারের উপর বড়সড় প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। এই শুনানিতে রাজ্যের আপিল গ্রহণযোগ্যতা, কর্মী সংগঠনের নতুন নথি ও তাদের অন্তর্ভুক্তি আবেদনের বিষয়ে আলোচনা হতে পারে। তাই এই রায় শুধুই একটি আইনি সিদ্ধান্ত নয়, বরং লক্ষাধিক কর্মচারীর আর্থিক ভবিষ্যতের চাবিকাঠি। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।